হাই স্টুডেন্ট, AH ম্যাথ টিউশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। এর আগের দিন আমরা ক্লাস 10-এর কোষে দেখি 1.4 নম্বর যে অধ্যায়ের আমরা এই 5 নম্বর অঙ্ক অবধি করেছিলাম। আজকে পরের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করার চেষ্টা করব। যারা আগের অঙ্কগুলো দেখোনি তারা আমার প্লেলিস্টে গিয়ে অবশ্যই সেইগুলো আগে দেখার চেষ্টা করবে। দেখো, শুরু করছি আমরা পরের যে অঙ্কগুলো সেইগুলো। কত আছে? 6 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, যে জোসেফ এবং কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়। 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। তাহলে কুন্তল ওই সময়ে কয়টি জিনিস তৈরি করবে সেটা হিসাব করতে বলেছে। দেখো জিনিসটা কি বলেছে এখানে আগে বুঝিয়ে দিই, তারপর অঙ্কগুলো করবো। দেখো, একজন আছে কি, একজন নাম হচ্ছে জোসেফ, একটা জো লিখলাম, আর একটা নিলাম কুন্তল, তার কু লিখলাম। এবার দেখো দুজনের মধ্যে এই কুন্তল ছেলেটা যে সময়ে কাজ করে জোসেফ তার থেকে আবার 5 মিনিট কম সময়ে কাজ করে। ধরে নিলাম কুন্তল যদি কোনো একটা কাজ 10 মিনিটে করে, কোনো একটা কাজ করতে কুন্তলে যদি 10 মিনিট সময় লাগে, জোসেফের কি লাগবে, এর থেকে 5 মিনিট কম সময় লাগবে। তার মানে কত? 10 - 5, তার মানে এখানে 5 মিনিট লাগবে তার, তাই তো? কি করে পেলাম? এই যে 10 - 5 সমান 5 মিনিট। কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময়ে কাজ করে বলেছে। তাহলে কুন্তল যদি 10 মিনিটে কাজ করে, এ তাহলে 5 - 10 মানে 5 মিনিটে কাজ করবে, তাই তো? এবং যে কাজ কম সময়ে করবে সে নিশ্চয় আমার বেশি জিনিস তৈরি করবে, তাই না? যে সময়টা কম নিবে সে বেশি জিনিস তৈরি করবে। বলে দিয়েছে কুন্তল যটা জিনিস তৈরি করে জোসেফ তার থেকে 6টা জিনিস বেশি তৈরি করে। ঠিক আছে, এবার আমরা অঙ্ক করব। দেখো তাহলে কি ধরবো, যে এটা হচ্ছে 6 নম্বর অঙ্ক। তাহলে কি ধরি? দেখো ধরি একটি জিনিস তৈরি করতে, ধরি একটি জিনিস তৈরি করতে কুন্তলের সময় লাগে। কত সময় লাগবে? দেখো যেহেতু আমরা জানি না কুন্তলের কত সময় লাগে, তাহলে আমি ধরে নিলাম সময় লাগে x মিনিট। ঠিক আছে, কি ধরলাম? যে ধরি একটি জিনিস তৈরি করতে কুন্তলের সময় লাগে x মিনিট। আর একজন কে আছে? জোসেফ। তাহলে জোসেফের কত সময় লাগবে? তাহলে জোসেফের সময় লাগে কত লাগবে? কুন্তলের যে সময় লেগেছে তার থেকে জোসেফের আরো কত? 5 মিনিট কম লাগে। তাহলে কুন্তলে যদি x মিনিট সময় লাগে, তাহলে জোসেফের কত সময় লাগবে? জোসেফের লাগবে x - 5, এত কি হবে? এত মিনিট। বুঝতে পারলাম? তাহলে কি বলছে, কোন একটা জিনিস তৈরি করতে কুন্তলের সময় লাগে x মিনিট আর জোসেফের লাগে x - 5 মিনিট, যেহেতু 5 মিনিট কম লাগে তাই বলেছে। এবার দেখো এখানে বলে দিয়েছে, দেখো 6 ঘন্টা কাজ করেছে। দেখো দুজনে কি বলেছে, 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। তাহলে 6 ঘন্টা আমাদের এখানে মিনিটে দেওয়া আছে, কিন্তু এখানে কি দেওয়া আছে? এখানে 6 ঘন্টার কথা বলেছে। তাহলে 6 ঘন্টা সমান আমরা কত মিনিট লিখতে পারি? দেখো তাহলে এখানে কি লিখবো? 6 ঘন্টা সমান 6 × 60। কেন করলাম? কারণ 60 মিনিটে 1 ঘন্টা হয়, তাই না? তাহলে 6 × 60 এত মিনিট হয়ে গেল, এত মিনিট। তাহলে 6 কত হয়? 36, মানে 360 মিনিট। ঠিক আছে, তাহলে দুজনেই কতটুকু কাজ করছে? 360 মিনিট কাজ করছে। ঠিক আছে, এবার কি লিখব? যে কুন্তল x মিনিটে কাজ করে কতটুকু করবে? যে আমি ধরে নেব যে পুরো কাজটা 1 অংশ। ঠিক আছে, তুমি চাইলে এখানে লিখতে পারো যে পুরো কাজটা 1 অংশ, বা না লিখলেও এখানে করে দিবে। তাহলে কি আছে? কুন্তল x মিনিটে কাজ করে কত? 1 অংশ। 1 অংশ মানে পুরো কাজটা। ঠিক আছে, যেহেতু আমি জানি না কতটুকু কাজ করতে হবে, তাহলে ধরলাম যে কুন্তল x মিনিটে কাজ করে 1 অংশ। তাহলে কুন্তল 1 মিনিটে কতটুকু কাজ করবে?
1/x অংশ, তাই তো। এবার আমাকে কত কাজ করেছে বলেছে কুন্তল এবং জোসেফ দুজনেই 360 মিনিট বা 6 ঘন্টা কাজ করেছে। তাহলে কুন্তল 360 মিনিটে কাজ কতটুকু করবে? যেহেতু 360 মিনিট বেশি তাহলে উপরে চলে যাবে, তাহলে 360 বাই নিচে কত হবে x, এত অংশ হয়েছে। এবার আসছে কি জোসেফ, তাহলে কি লিখবো? জোসেফ এ কতটুকু কাজ করছে দেখো, x - 5 মিনিটে কাজ করছে, এক অংশ। এও এক অংশ কাজ করছে, কত? একটি কাজ করছে। একটি জিনিস করতে এর সময় লাগছে x - 5 মিনিট। তার মানে এখানে কি হবে? তাহলে কি লিখবো? আচ্ছা, এখানে কুন্তল x মিনিটে কাজ করে, আচ্ছা এক অংশ না, একটি জিনিস লিখে নিও, একটি জিনিস। তাহলে 1 মিনিটে কত করবে? 1/xটি জিনিস। এবং 360 মিনিটে কত করবে? 360 মিনিটে করবে 360/x এতটি জিনিস হয়েছে। এবার জোসেফ কতটুকু করছে? x - 5 মিনিটে, কাজ করে বা তৈরি করে, x মিনিট কাজ করে একটি জিনিস। তাহলে জোসেফ 1 মিনিটে কাজ করবে কত? 1/x - 5 এতটি জিনিস। এবং জোসেফ 360 মিনিটে কাজ করে কতটুকু করবে? উপরে 360 বাই নিচে x - 5 এতটি জিনিস, ঠিক আছে। আচ্ছা এখানে তাহলে কত লিখলাম? আচ্ছা এখানে কাজটা একটু ওয়ার্ড লাগছে, তোমরা এখানে এত মিনিটে তৈরি করে লিখতে পারো, এখানে এত মিনিটে তৈরি করে, এখানেও তৈরি করে লিখতে পারো, তৈরি করে। তাহলে জোসেফ x - 5 মিনিটে তৈরি করে একটি জিনিস, 1 মিনিটে কত করবে? 1/x - 5টি জিনিস। এবং 360 মিনিট তৈরি করে 360/x - 5টি জিনিস তৈরি করে সে, ঠিক আছে। এবার শর্তানুসারে আমাকে কি বলে দিয়েছে? শর্তানুসারে আমাকে বলে দিয়েছে, দেখো কে বেশি জিনিস তৈরি করছে? এই যে তোমার জোসেফ বেশি জিনিস তৈরি করছে। তাহলে আমরা সবসময় জানি বড়টা থেকে ছোটটাকে বাদ দিতে হয়। তাহলে এটা বেশি জিনিস তৈরি করছে, এটা থেকে আমি যদি এই কুন্তল যে কাজটা করেছে সেটাকে যদি বাদ দিই তাহলে কত হবে? 6টি জিনিস বেশি হবে, তাই বলেছে, ঠিক আছে। তাহলে কি করব? এই নিচের দুটোকে লসাগু করে দিই। তাহলে নিচের দুটোকে যদি আমি লসাগু করি কত হবে? x × x + x - 5, এটাই লসাগু হয়ে যাবে, মানে নিচের দুটো যা থাকবে সেটাই লসাগু হবে, ঠিক আছে। এবার নিচের দুটো যদি গুণাকারে লসাগু হয়, উপরে বসানোর নিয়ম কি? কোনাকুনি গুণ করে দেবো। তাহলে x দিয়ে 360কে গুণ করলে কত হবে? 360x মাইনাস এটা দিয়ে এটাকে গুণ করব। তাহলে এখানে একবার লিখে দিই, যেহেতু মাইনাস আছে তাহলে এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে লিখে দেবো, নাহলে আমরা ভুল করব, ঠিক আছে। এবার দেখো কি করলাম? এটা দিয়ে এটাকে গুণ করলাম, এটা দিয়ে এটাকে গুণ করলাম। এবার এখানে কত লিখব? 360x মাইনাস 360 দিয়ে x গুণ করলে কত হয়? -360x মাইনাসে এখানে প্লাস হয়ে গেল। 5 দিয়ে 360কে যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে তোমার? 5 0 0, 5 6 30 0, হাতে থাকে 3, 3 5 15, 15 আর 3 15 16 17 18 হলো। তার মানে 1800 হবে। এই 360 দিয়ে যদি 5কে গুণ করি তাহলে 1800 হচ্ছে। বাই নিচে কত? x দিয়ে xকে গুণ করছি, তাহলে কত হবে? x দিয়ে xকে গুণ করলে x² মাইনাস x দিয়ে 5কে গুণ করলে 5x সমান এখানে 6। নিচে কিছু নেই মানে 1 লিখতে পারি। এবার দেখো 360x কেটে গেল, তাহলে উপরে কত থাকছে? উপরে থাকছে 1800 বাই নিচে থাকছে x² মাইনাস 5x সমান এই দিকে থাকছে 6 আর নিচে থাকছে কত? 1 হলো। এবার 6 দিয়ে যদি 1800কে কাটি কয় দিয়ে যাবে? 3 6 18 হবে, দুটো শূন্য আছে বসে যাবে, মানে 300। এবার আমরা কি করব? 6 6 হয়, তাহলে আমরা যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে 1-এর সাথে যেটাই গুণ করি না কেন সেটাই হবে, তো এটা মাইনাস আছে, তাহলে 1-এর সাথে যদি এটা গুণ করি তাহলে কত হবে? এটা যা আছে সেটাই হবে, মানে x² মাইনাস 5xই হবে। আর এবং এই 300-র সাথে 1 গুণ করলে কত হবে? সমান 300। এবার 300 কি করব? সমানের এদিকে নিয়ে আসবো, তাহলে x² মাইনাস 5x
300কে এই প্লাস আছে এদিকে নিয়ে আসলে -300 সমান 0। দেখো তুমি এটাকে শ্রীধরাচার্যের সূত্রের সাহায্য করতে পারো, অথবা এই অঙ্কগুলো তুমি এমনি মিডিল টার্মের সাহায্য তুমি এই অঙ্কগুলো করতে পারো। ঠিক আছে, তাহলে আমি এটা যেহেতু 300 বড় আছে মানে সি এর মানটা বড় হবে, তাহলে আমরা এখান থেকে এগুলো কি করব, তুমি উৎপাদকের বিশ্লেষণের সাহায্যে করতে পারো। তাহলে দেখো, তাহলে এখানে যদি 300কে ভেঙে বিয়োগ করে 5 মিলাতে হবে। তাহলে আমরা 300কে ভাঙবো, কত হবে, 3 দিয়ে যদি দিই 3 100 300, 5 দিয়ে দিলে 5 20 100, আবার কত দিয়ে যাবে, দেখো এখানে হয়ে গেছে, আর কাটার দরকার নেই। আমাকে কত মেলাতে হবে, 5 মিলাতে হবে, তাই না? তাহলে দেখো 3 5 15 হচ্ছে, 20 থেকে যদি 15কে বাদ দিয়ে দিই তাহলে দেখো 5 আসছে, তাহলে সহজেই হয়ে যাচ্ছে। তাহলে x² মাইনাস 5-এর জায়গায় কত লিখবো, 20 - 15, বাইরে যেহেতু x আছে x থাকবে, -300 সমান 0 হয়েছে। এবার কি করব, আমরা x দিয়ে ভেতরটাকে গুণ করে দেবো। তাহলে এখানে x² আছে থাকলো, মাইনাস দিয়ে এখানে প্লাস আছে, তাহলে মাইনাসে প্লাসে এখানে -20 বসে গেল, আর এই যে বাইরেকার x এখানে বসে যাবে, মাইনাসে মাইনাস এখানে প্লাস হয়ে গেল, 15 দিয়ে এখানে যদি x কে গুণ করে তাহলে কত হবে, 15x হয়ে যাবে, -300 সমান 0। এবার দেখো এখানে x² আছে এবং এখানে x আছে, তাহলে এই দুটো থেকে আমরা কত কমন নিতে পারি, x কে কমন নিতে পারি। ঠিক আছে, কারণ এখানে দুটো x আছে, এখানে একটা x আছে, তাহলে আমরা একটা x কে কমন নিই। তাহলে এখানে যদি একটা x কেটে দিই তাহলে কত থাকবে, একটা x থাকছে না, মাইনাস এখান থেকে 20 আছে, x কে চলে যাচ্ছে, তাহলে কত থাকবে, এখানে 20 থাকছে, তাই তো? এখানে দুটো x ছিল, আমি একটা x কে নিয়ে নিচ্ছি, তাহলে এখানে একটা x থাকলো, এখানকে একটা x কে নিয়ে নিলাম, মানে এখানে 20 থাকলো। এবার দেখো আমাকে আর একবার এখানেও x - 20 লিখে দিতে হবে, দিয়ে সমান 0, মানে এখানে যা আসবে এখানেও সেম একই জিনিস আনতে হবে। এবার দেখো আমার এখানে x কে আনার জন্য এইটা থেকে এই দুটো থেকে কত কমন যাবে, দেখো আমি যদি এই 15কে +15কে ঢেকে রাখি তাহলে দেখো এখানে x থাকছে এবং মাইনাসও থাকছে, তাই না? তাহলে আমার কি করতে হবে, এখান থেকে +15কে কমন নিয়ে নেব। ঠিক আছে, 15কে যদি কমন নিই তাহলে আমার এখানে কত থাকছে, আমার এখানে থাকছে তোমার এখানেও x - 20, এখানেও x - 20, তাহলে x - 20কে আমরা কমন নিচ্ছি এবং পড়ে থাকছে কত, x + 15 সমান থাকছে 0 হয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি, এটা সমান একবার 0 এবং এটা সমান একবার 0 লিখতে পারি। তাহলে লিখি, তাহলে অতএব কি লিখবো এখানে, তাহলে অতএব x - 20 সমান হচ্ছে একবার 0 লিখতে পারি, আর এটা হচ্ছে x + 15 সমান হচ্ছে একবার 0 লিখতে পারি। ঠিক আছে, -20কে যদি ওইদিকে নিয়ে যাই তাহলে x সমান কত হচ্ছে, x সমান 20 হচ্ছে, এবং এখানে x সমান কত হচ্ছে, +15কে ওইদিকে নিয়ে গেলে -15। এবার দেখো x এর একটা 20 হয়েছে এবং x এর মান একটা -15 হয়েছে, তাহলে x এর মান আমরা কি ধরেছিলাম, x এর মান দেখো ধরেছিলাম যে কোন একটা জিনিস তৈরি করতে কোন তলে সময় লাগে x মিনিট। তাহলে সময় কখনো কি ঋণাত্মক হয়, সময় ঋণাত্মক হয় না, তাই না? তাহলে এখানে কি লিখবো, যে যেহেতু সময় কখনো ঋণাত্মক হতে পারে না, সুতরাং x নট ইকুয়াল টু কত হবে, -15, মানে x এর মান কখনোই -15 হবে না। তাহলে কত হবে, তাহলে অতএব একটি জিনিস তৈরি করতে কুন্তলের 20 মিনিট সময় লাগে হয়েছে। তাহলে কুন্তলের একটা জিনিস তৈরি করতে 20 মিনিট সময় লাগে, কিন্তু আমাকে এখানে অ্যান্সার কি চেয়েছে, দেখো এখানে আমাকে অ্যান্সার চেয়েছে যে এই জিনিস কুন্তল ওই সময়ে কয়টি জিনিস তৈরি করবে হিসাব করতে বলেছে। তাহলে কুন্তল কতক্ষণ কাজ করছিল, 360 মিনিট, তাই না, 6 ঘন্টা কাজ করছিল। তাহলে কুন্তল 20
মিনিটে তৈরি করে কটি? একটি জিনিস, তাই তো? তাহলে কুন্তল 1 মিনিটে তৈরি করবে কত? 1/20টি জিনিস। এবং কুন্তল 360 মিনিটে তৈরি করবে কত? 360/20 হলো। এই 0 0 কেটে দিলাম, 2 দিয়ে যদি কাটা হয় 18 দুগুণে 36 হয়, তার মানে কত হবে? 18টি জিনিস। ঠিক আছে, 18টি জিনিস। বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে কুন্তল ওই সময় কটি জিনিস তৈরি করবে? ওই সময় 18টি জিনিস তৈরি করবে। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো কি বলেছে। পরের অঙ্কটা দেখো। আচ্ছা, এই যে জোসেফ, এই অঙ্কটা 6 নম্বর অঙ্ক, 7 নম্বর অঙ্ক এবং 8 নম্বর অঙ্ক, এই 3টে অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষায় এই 3টে অঙ্ক থেকে বেশিরভাগ অঙ্কই পড়ে। ঠিক আছে, 3টের মধ্যে থেকে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেয়। দেখো তাহলে 7 নম্বরটা কি দেওয়া আছে দেখি। স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিমি/ঘন্টা। নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি গেলে স্রোতের বেগ কত ছিল সেটা হিসাব করতে বলেছে। ভালো করে আগে বোঝো। দেখো এটা কত নম্বর অঙ্ক? এটা হচ্ছে 7 নম্বর অঙ্ক। এখানে বলেছে কোনো একটা নৌকা আছে, এইরকম একটা নৌকা আছে ধরে নাও। ঠিক আছে, এই নৌকাটা কি করছে? যাচ্ছে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। এবার এর নিচে তো জল আছে, তাই না? নিচে জল আছে। এবার স্রোতের একটা বেগ আছে। ঠিক আছে, স্রোতের একটা বেগ আছে। যদি স্রোত যেদিকে বইছে, যদি নৌকাও সেই দিকে যায়, ধরে নাও স্রোত এই দিকে বইছে, এই দিক থেকে এইদিকে বইছে, এইদিকে, এবং নৌকাটাও যদি এইদিকে যায়, তাহলে এটা কি? স্রোতের অনুকূল বোঝায়। ঠিক আছে, স্রোতের দিকেই যদি কোনো নৌকা যায় সেটা হচ্ছে স্রোতের অনুকূল, এবং স্রোত যেই দিকে বইছে তার বিপরীত মানে এই দিক, তার বিপরীত দিকে যদি নৌকাটা যায়, এই যে এইদিকে বিপরীত দিকে যদি নৌকাটা যায়, তাহলে সেটাকে বলছি স্রোতের প্রতিকূল। তাহলে কি হচ্ছে? ধরে নাও কোনো একটা নৌকা এখান থেকে শুরু করে এখানে গেল, এখান থেকে এখানে গেল, এবং স্রোতটাও এইদিকে বইছে। ঠিক আছে, তাহলে নৌকাটা এখান থেকে গিয়ে এখানে গেল, গিয়ে মানে স্রোতের সাথে বয়ে গেল, গিয়ে এখান থেকে আবার ব্যাক করে সে কি হচ্ছে? আবার এখানে আসছে। মানে কি? স্রোতের প্রতিকূল, মানে স্রোত যেদিকে বইছে তার বিপরীত দিকেও আসছে। এটা আসতে তার কত সময় লেগেছে? তার বলে দিয়েছে, দেখো এখানে বলে দিয়েছে কত সময় লেগেছে। যে এখানে নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি গেলে, তার মানে সে গিয়েছে আবার এসেছে, আসতে কত সময় লেগেছে? তার 5 ঘন্টা সময় লেগে গেছে। ঠিক আছে, বোঝা গেল অঙ্কটা? এবার তাহলে অঙ্কটা শুরু করি। দেখো তাহলে কি লিখবো? আমরা প্রথমেই ধরি, যেহেতু আমরা জানি না যে স্রোতের বেগ কত, সেটা আমি জানি না, তাহলে কি ধরবো? যে ধরি স্রোতের বেগ, যেহেতু আমরা জানি না স্রোতের বেগ কত ধরবো? x কিমি/ঘন্টা, মানে স্রোতটা ঘন্টায় x কিমি বেগে যাচ্ছে। ঠিক আছে, এবার আর একটা কি বলে দিয়েছে? নৌকার গতিবেগ বলে দিয়েছে। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত বলে দিয়েছে? 8 কিমি/ঘন্টা। হলো? তাহলে স্থির জলে নৌকার গতিবেগ হচ্ছে 8 কিমি/ঘন্টা এবং স্রোতের বেগ হচ্ছে x কিমি/ঘন্টা। ঠিক আছে, এবার স্রোতের অনুকূলে বেগ কত হবে? তাহলে লিখব যে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ কত হবে? দেখো স্রোতের অনুকূল মানে কি বললাম? স্রোত যেই দিকে বইছে নৌকাও সেই দিকে যদি যায়, তাহলে কি হবে? স্রোতের বেগ এবং নৌকার বেগ দুটো যোগ হয়ে যাবে। দেখো প্রথমে কিন্তু আমাকে নৌকার বেগটা লিখতে হবে, নৌকার বেগটা সবচেয়ে বড় ধরতে হবে। ঠিক আছে, স্রোতের তুলনায়। তাহলে 8 + x ধরলাম। ঠিক আছে, তাহলে 8 + x কিমি/ঘন্টা। ঠিক আছে, 8 + x কিমি/ঘন্টা।
হলো। তাহলে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ 8 + x কিমি/ঘন্টা, মানে স্রোত যেদিকে বইছে নৌকাও যদি সেদিকে যায়, তার মানে স্রোতের গতিবেগটা এবং নৌকার গতিবেগটা যোগ হয়ে যাবে। এবং স্রোতের প্রতিকূলে প্রতিকূল কি দেওয়া আছে? স্রোতের অনুকূল এবং স্রোতের এখানে প্রতিকূল দেওয়া আছে। প্রতিকূলে নৌকার গতিবেগ কত হবে? দেখো অনুকূলে হচ্ছে 8 + x, মানে স্রোতের বেগ এবং নৌকার বেগ যোগ হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখানে কি হবে? নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বাদ চলে যাবে, এত কিমি/ঘন্টা। বোঝা গেল? তাহলে স্রোতের প্রতিকূল যদি বলে, প্রতিকূল মানে হচ্ছে নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগটা বাদ দিতে হবে প্রতিকূল বললে, আর অনুকূল বললে নৌকার গতিবেগের সাথে স্রোতের গতিবেগটা যোগ করতে হবে, ঠিক আছে। কেন? কারণ যদি আমরা স্রোত যেদিকে বইছে তার বিপরীত দিকে যদি আসতে যাই, স্রোত কি করবে? আমাকে বাধা দিবে, তাই না? তার জন্য নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগটা বাদ দিব, ঠিক আছে। এবার দেখো এখানে আমাকে কি বলেছে? এখানে বলে দিয়েছে দেখো যে 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি আর স্রোতের প্রতিকূলে কত বলেছে? 22 কিমি গেলে। তাহলে দেখো, তাহলে অনুকূলে গতিবেগ কত? অনুকূলে গতিবেগ হচ্ছে এত। তাহলে লিখব যে স্রোতের অনুকূলে 8 + x কিমি/ঘন্টা গতিবেগে কত কিমি যাচ্ছে? অনুকূলে 15 কিমি যেতে সময় লাগে। কত লাগবে সময়? আমরা দেখো এর আগেও সূত্র করেছিলাম যে যদি গতিবেগ থাকে এবং দূরত্ব থাকে, তাহলে আমরা কি জানি? দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্ব কত? 15 আর গতিবেগ কত? 8 + x। পাশে যদি পারো এখানে লিখে দিতে পারো যে দূরত্ব সমান, আচ্ছা সময় সমান, আমরা কি জানি? সময় সমান জানি দূরত্ব বাই নিচে গতিবেগ হলো। তাহলে আমরা কি জানি? সময় সমান দূরত্ব বাই গতিবেগ হয়েছে। তাহলে এখানে দূরত্ব এটা, গতিবেগ এটা হয়েছে। এবার স্রোতের প্রতিকূলে কি লিখবো? যে স্রোতের প্রতিকূলে কত? 8 - x কিমি/ঘন্টা গতিবেগে কত? 22 কিমি। প্রতিকূলে 22 কিমি যাচ্ছে, 22 কিমি যেতে সময় লাগে। তাহলে 22 কিমি যেতে কত সময় লাগবে? একই রকম সূত্র, দূরত্ব বাই গতিবেগ। যেহেতু দূরত্ব হচ্ছে 22 আর গতিবেগ কত? 8 - x, এটা। তাহলে দূরত্ব বাই গতিবেগ হয়ে গেল, সময় সমান দূরত্ব বাই গতিবেগ লিখে দিলাম। এবার আমরা কি করব বলেছে? শর্তানুসারে এখানে বলে দিয়েছে, দেখো যে শর্তানুসারে কি লিখব? এই যে এইটা যেতে সময় লেগেছে আমার, আর এইটা ফিরে আসতে সময় লেগেছে, তাহলে এই দুটোকে যদি যোগ করি তাহলে 5 ঘন্টা তাই বলেছে। তাহলে লিখব যে 15/8 + x প্লাস এখানে 22/8 - x সমান কত বলেছে? 5 ঘন্টা সময় লাগে তাই বলেছে, হয়েছে। এবার কি করব? নিচের দুটোকে লসাগু করে দিই। তাহলে দেখো যদি লসাগু করি, এই দুটো গুণাকারে লসাগু হয়ে যাবে, মানে 8 + x × 8 - x, এটা লসাগু হয়ে গেল, হয়েছে। তাহলে উপরে বসানোর নিয়ম কি? যদি নিচের দুটো গুণাকারে বসে, উপরে বসানোর নিয়ম কোনাকুনি গুণ করে দেওয়া। তাহলে এটার সাথে এটা গুণ করব। তাহলে একবার লিখে নিই, 15 × 8 - x হলো, প্লাস 22 দিয়ে এটাকে গুণ করবো, তাহলে 22 × 8 + x হয়ে গেল, সমান এখানে 5 আছে, 5 থেকে গেল, হয়েছে। এবার দেখুন কি করব? 15 দিয়ে যদি গুণ করি, 15 দিয়ে যদি 8কে গুণ করি কত হবে? 8 × 15 5 × 15 = 75, 6 × 15 = 90, 7 × 15 = 100, 8 × 15 = 120। তাহলে এখানে 120 হলো, 8 দিয়ে 15কে গুণ করলাম 120 হলো, মাইনাস কত হবে? 15 দিয়ে x গুণ করলে 15x হয়ে গেল, প্লাস
22 দিয়ে 8কে যদি গুণ করি, 22 দিয়ে 8কে গুণ করলে কত হবে? 8 দুগুণে 16, 6 হাতে থাকে 1, 8 দুগুণে 16 1 17, মানে 176 প্লাসে প্লাসে প্লাস 22x। আচ্ছা নিচেরটা দেখো, এই দুটো কি হবে? এই দুটো সূত্র একটা কি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, সূত্রটা আমি পাশে লিখে দিচ্ছি। দেখো এখানে কি a প্লাস বি দেওয়া আছে এবং a মাইনাস বি দেওয়া আছে, মানে দেখো দুটো একই জিনিস আছে, শুধু মধ্যেকার চিহ্ন দুটো আলাদা। তা আমরা কি লিখতে পারি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে a মানে কত? a মানে 8, তাহলে 8 স্কোয়ার মাইনাস b মানে হচ্ছে x, তাহলে x স্কোয়ার লিখে দিলাম, সমান এইদিকে 5 আছে, 5টা থেকে যাবে। হলো? তাহলে এবার দেখো কোনটা কোনটা হচ্ছে, এই 15x থেকে এই 22x থেকে কি করবো? 15xকে বাদ দিব। তাহলে 22 থেকে যদি আমি 15কে বাদ দিই তাহলে কত হচ্ছে? 22 থেকে যদি 15 বাদ দিই তাহলে কত হচ্ছে? 5 6 7 হচ্ছে, তাই না? তাহলে এখানে লিখে দিই, তাহলে বা উপরে হচ্ছে 7x প্লাস, এখানে দেখো কি আছে, এখানে এই দুটো একই চিহ্ন, তাই না? তাহলে একই চিহ্ন হলে কি হয়? একই চিহ্ন হলে আমরা যোগ করে দিই, তাই তো? তাহলে এখানে কত হবে? এই দুটোকে যোগ করলে হচ্ছে তোমার 296। ঠিক আছে, দুটোকে যোগ করলে 296 হচ্ছে, হয়েছে? আচ্ছা বাই নিচে কত থাকছে? নিচে থাকছে 8 স্কোয়ার করলে 8 8 64 মাইনাস x স্কোয়ার সমান এদিকে কত আছে? 5 আছে, নিচে কিছু নেই মানে 1। এবার কি করব? আমরা কোনাকুনি গুণ করে দেবো। ঠিক আছে, কি করব? কোনাকুনি গুণ করে দেবো। তাহলে আমরা যদি কোনাকুনি গুণ করি, দেখো প্রথমে এটার সাথে এটা গুণ করি, তাহলে কত হবে? 7 যা গুণ করি ওটাই হবে, মানে 7x প্লাস 296 এটাই হবে। 1-এর সাথে যা গুণ করি সেটাই হয়। এবং 5 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কত হবে? 5 দিয়ে 4কে গুণ করলে কত হয়? 4 5 20, শূন্য হাতে থাকে 2, 5 6 30, 7 2 32, তাহলে 320 হলো। মাইনাস 5 দিয়ে x স্কোয়ার গুণ করলে 5x স্কোয়ার, তাহলে 5x স্কোয়ার এবং 320কে কী করবো? সমানের দিকে নিয়ে যাবো। তাহলে দেখো যেহেতু 5x স্কোয়ার মাইনাস আছে, এদিকে নিয়ে গেলে প্লাস 5x স্কোয়ার হয়ে গেল। তারপরে কি আছে? দেখো 7x আছে, তাহলে প্লাস 7x লিখলাম। এদিকে প্লাস 296 ছিল, 96 থাকলো, 320কে এদিকে নিয়ে গেলে মাইনাস 320, সমান এদিকে কিছু নেই মানে 0 থেকে গেল। তাহলে কত লিখতে পারি এখানে? দেখো 5x স্কোয়ার প্লাস 7x, 320 থেকে যদি 296কে বাদ দিই তাহলে কত লিখতে পারবো? এখানে মাইনাস 24 লিখতে পারবো, সমান 0 হয়ে গেল। হয়েছে? এবার দেখো কি করব? এখানে 24কে ভেঙে আমরা 7 মিলাতে পারবো না, তাহলে কি করব? প্রথমে 5 দিয়ে, এই যে প্রথমে যেটা আছে সেটা দিয়ে 24কে গুণ করব, যা হবে সেটাকে ভেঙে বিয়োগ করে 7 মিলাতে হবে। তাহলে 5 দিয়ে 24কে গুণ করলে কত হয়? দেখো 4 5 20, শূন্য হাতে থাকে 2, 5 দুগুণে 10 আর 2 12, মানে 120 হচ্ছে। এটাই কত দিই? 2 দিয়ে দিই, তাহলে কত হবে? 60 দুগুণে 120, 3 দিয়ে দিলে 3 দিয়ে হচ্ছে কত? 3 20 60, তাই তো? তাহলে দেখো এখানে কত হচ্ছে? 7 মিলাতে হবে, তাই না? তাহলে এখানে আবার দিয়ে দিই, তাহলে কত হচ্ছে তোমার? 2 দিয়ে দিলে 5 দুগুণে 2 দিয়ে দিলে হচ্ছে 10 দুগুণে 20, আবার 5 দিয়ে দিলে 5 দুগুণে 10 হচ্ছে। তাহলে এবার দেখো এখানে কত হচ্ছে? এই যে 3 পাচ্ছে যদি 15 করি, 3 পাচ্ছে 15, 15 থেকে যদি এই 2 দুগুণে 4, 4 দুগুণে 8কে বাদ দিই তাহলে দেখো 7 আসছে। ঠিক আছে, তাহলে লিখি। তাহলে এখানে কত লিখবো? 5x স্কোয়ার প্লাস 7-এর জায়গায় লিখবো কত? 15 মাইনাস 8, বাইরে x আছে, x থাকলো, মাইনাস 24 সমান 0। আচ্ছা এখানে কত হচ্ছে তাহলে? 5x স্কোয়ার প্লাস, দেখো প্লাসে প্লাসে প্লাস হয়ে গেল, 15 আছে 15 বসলো, বাইরেকার x এর সাথে জুড়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 8 আছে, বাইরেকার x বসে গেল, মাইনাস 24 সমান 0। এবার বলো এই দুটোকে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? দেখো এখানে একটা x আছে, এখানে দুটো x আছে, তার মানে একটা x দিয়ে যাবে, এবং এটাকে 5 দিয়ে ভাগ করা যায়, এটাকেও 5 দিয়ে ভাগ করা যায়, তার মানে মোট কত যাবে? 5x কমন যাবে। তাহলে এখান থেকে 5কে নিয়ে নিচ্ছি, x কে নিয়ে নিচ্ছি, তাহলে একটা x পড়ে থাকছে। এখানে 15 দিয়ে 5 দিয়ে ভাগ করলে 3 পাচ্ছে 15 হয়, হলো। আচ্ছা এখান থেকে কত কমন যাবে? এখানেও তাহলে একটা লিখে দিই, x প্লাস 3 লিখে দিই, সমান 0 লিখে দিই। এখানে যা হবে এখানেও সেম একই জিনিস লিখে দিতে হবে। তাহলে বলো এখানে এক্সকে আনার জন্য কতকে নিয়ে আসতে হবে? মাইনাস 8কে কমন নিতে হবে, তাহলে মাইনাস 8কে কমন নিলে এটা প্লাস হয়ে যাবে, তাই না? তাহলে এখান থেকে কত করবো? মাইনাস 8কে কমন নিয়ে নিচ্ছে।
তাহলে কত থাকছে এখানে দেখো, এখানে থাকছে তোমার এখানে x প্লাস 3 তাহলে x প্লাস 3কে কমন নিলাম, পড়ে থাকছে কত 5x মাইনাস 8 পড়ে থাকছে সমান 0। তাহলে আমরা কি লিখতে পারি, একটা লিখতে পারি x প্লাস 3 সমান একবার 0 লিখতে পারি, আর একটা কি লিখতে পারি, আরটা হচ্ছে 5x মাইনাস 8 সমান একবার 0 লিখতে পারি। তাহলে এই প্লাস 3কে যদি সমান ওইদিকে নিয়ে যায় তাহলে কত হবে, x সমান মাইনাস 3 হয়ে যাবে। এবং এখানে কি করব, 5xকে এইদিকে রাখলাম, মাইনাস 8কে ওইদিকে নিয়ে গেলে প্লাস 8 হয়ে গেল। তাহলে এখানে x সমান কত লিখতে পারি, 8/5 হয়ে যাবে, হলো। আচ্ছা 5 দিয়ে যদি 8কে ভাগ করি কত হয়, 5 দিয়ে 8কে ভাগ করলে 5 একে 5, 6 7 8 3 নামলো, তাই না, আর ভাগ যায় না। তাহলে এখানে কি লিখতে পারবো, এটা সমান লিখতে পারি 1 পূর্ণ এই নিচেরটা উপরে চলে যাবে 3/5 হয়ে যাবে। তাহলে x এর মান কত হলো, তাহলে x এর মান বেরোলো 1 পূর্ণ 3/5। তাহলে x আমরা কি ধরেছিলাম, x হচ্ছে স্রোতের বেগ, তাই না। তাহলে দেখো স্রোতের বেগ কখনো তো নেগেটিভ হতে পারে না, তাই না। তাহলে কি লিখবো, যে স্রোতের বেগ কখনো ঋণাত্মক হতে পারে না। সুতরাং x নট ইকুয়াল টু -3। তাহলে অতএব স্রোতের গতিবেগ কত, এই যে 1 পূর্ণ 3/5 কিমি পার ঘন্টা, মানে 1 ঘন্টায় 1 পূর্ণ 3/5 কিমি। ঠিক আছে, তাহলে এটা গেল 7 নম্বর অঙ্কটা। এবার আমরা 8 নম্বর অঙ্কটা দেখি। দেখো কি লেখা আছে, একটি সুপারফাস্ট ট্রেন এবং একটি এক্সপ্রেস ট্রেন থেকে ঘন্টায় 15 কিমি বেশি বেগে যায়। একই সঙ্গে একটি স্টেশন থেকে ছেড়ে 180 কিমি দূরে অন্য একটি স্টেশনে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছায়। তাহলে সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত ছিল সেটা বের করতে বলেছে। দেখো এখানে কি বলতে চেয়েছে, এখানে বলেছে যে কোনো একটা দুটো ট্রেন আছে, একটা সুপারফাস্ট ট্রেন এবং একটা তোমার এমনি কি ট্রেন বলেছে, একটা সুপারফাস্ট ট্রেন এবং একটা তোমার এক্সপ্রেস ট্রেন বলেছে। এবার এই দুটো ট্রেন ধরো না, এখান থেকে এইটুকু বলে দিয়েছে এই পুরোটা 180 কিমি হলো, বলে দিয়েছে দুটো ট্রেনই এখান থেকে একই সময়ে ছাড়লো। ঠিক আছে, দুটো ট্রেনকে একই স্টেশন থেকে ছেড়ে দিলাম। ছাড়ার পর দেখো আমরা জানি যার গতিবেগ বেশি হবে সে নিশ্চয়ই তাড়াতাড়ি পৌঁছাবে, তাই না। তাহলে দুটোর মধ্যে একটা ট্রেনের গতিবেগ অপরটার তুলনায় বেশি বলে দিয়েছে, কত 15 কিমি বেগে বেশি যায়। কোনটা যায়, এক্সপ্রেস ট্রেনটা বেশি জোরে যায় সুপারফাস্ট ট্রেনের তুলনায়। ঠিক আছে, তো যে বেশি যাবে সে নিশ্চয়ই তার গতিবেগটা বেশি হবে। এবং কি বলেছে, 1 ঘন্টা আগে পৌঁছায়, মানে এখান থেকে এইটুকু দুজনে যাচ্ছে, এই যাচ্ছে এবং আর একটা ট্রেনও যাচ্ছে, দুটো ট্রেনই যাচ্ছে। ঠিক আছে, একই দূরত্ব যাচ্ছে। এবার এটা হচ্ছে ধরে নাও সুপারফাস্ট ট্রেন, এটা এক্সপ্রেস ট্রেন। এবার যার গতিবেগ বেশি সে কি বলেছে, 1 ঘন্টা আগে গিয়ে পৌঁছে যায়। তাহলে যে সুপারফাস্ট ট্রেনটার গতিবেগ কত সেটা আমাকে জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে কি ধরবো, যেহেতু আমি জানি না তাদের গতিবেগ কত, তাহলে কি লিখবো, যেখানে ধরি তাহলে লিখবো এটা হচ্ছে কত 8 নম্বর অঙ্ক। ধরি এক্সপ্রেস ট্রেনের গতিবেগ কত, গতিবেগ সমান হচ্ছে x কিমি পার ঘন্টা। তাহলে আমরা কি ধরলাম, ধরি এক্সপ্রেস ট্রেনের গতিবেগ x কিমি পার ঘন্টা। তাহলে সুপারফাস্ট ট্রেনের গতিবেগ কত হবে, সুপারফাস্ট ট্রেনের গতিবেগ এর তুলনায় কত বলেছে, 15 কিমি তোমার বেশি বলেছে গতিবেগ। তাহলে বেশি মানে কি, যোগ করতে হবে। তাহলে x প্লাস 15 এত কিমি পার ঘন্টা, মানে সুপারফাস্ট ট্রেনটা এক্সপ্রেসের তুলনায় বেশি জোরে যাচ্ছে। তাহলে এর গতিবেগ কত, এর যদি ধরে নাও 50 হয়, তাহলে এর কত হবে 50 যোগ 15 মানে 65 কিমি গতিবেগ নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার আমাকে কি বলেছে, এবার আমাকে এখানে বলেছে যে কত দূর যাচ্ছে, দুজনেই 180 কিমি পথ যাচ্ছে, তাই না। তাহলে এবার কি লিখবো, তাহলে এক্সপ্রেস ট্রেনটি
এক্সপ্রেস ট্রেনটি এক্স কিমি পার ঘন্টা, এক্স কিমি পার ঘন্টা গতিবেগে 180 কিমি, 180 কিমি যেতে সময় লাগে, সময় লাগে। কত লাগবে? আমরা একটু আগে দেখলাম যে সময় সমান আমরা কি জানি, দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্ব যেহেতু বলে দেওয়া আছে 180 আর গতিবেগ কত এক্স, তাহলে এত সময় লাগবে। আর একটা হচ্ছে সুপার ফাস্ট ট্রেন, তাহলে কি হবে? সুপার ফাস্ট ট্রেন, সুপার ফাস্ট ট্রেনটি এক্স প্লাস 15 কিমি পার ঘন্টা গতিবেগে 180 কিমি যেতে সময় লাগে, 180 কিমি যেতে সময় লাগে। কত লাগবে? আমরা জানি দূরত্ব বাই গতিবেগ, এরও দূরত্ব হচ্ছে 180 কিমি, তাই না? তাহলে 180 বাই কত হবে? গতিবেগ এক্স প্লাস 15 হয়েছে। তাহলে এবার বলুন কি আগে পৌঁছাচ্ছে? নিশ্চয় সময় এর কম লাগবে, তাই না? এর যার গতিবেগটা বেশি তার সময় কম লাগবে, এবং যার গতিবেগটা কম তার সময়টা বেশি লাগবে। ঠিক আছে? তাহলে শর্তানুসারে আমাকে দেখো বলে দিয়েছে ওখানে কত সময় লাগবে, 1 ঘন্টা কম সময় লাগে তাই বলেছে, তাই না? তাহলে কি লিখবো? আচ্ছা ওইদিকে লিখি। শর্তানুসারে কি লিখতে পারবো? শর্তানুসারে দেখো এইটা 180 বাই এক্স, এটা থেকে এই যে 180 বাই এক্স প্লাস 15 এটা বাদ যাবে, সমান কত? 1 ঘন্টা। এর সময় বেশি লেগেছে, এর সময় কম লেগেছে। কত কম লেগেছে? এ 1 ঘন্টা পরে পৌঁছেছে, তাহলে এটা থেকে এটা যদি বাদ দিই তাহলে 1 ঘন্টা থাকে। ধরে নাও যে ট্রেনটার গতিবেগ কম সে 10 ঘন্টায় পৌঁছেছে জায়গাটা, তাহলে এ ক ঘন্টায় পৌঁছাবে? 10 থেকে 9কে যদি বাদ দিই তাহলে 1 ঘন্টা থাকছে, তাই না? এই 9 ঘন্টায় পৌঁছিয়েছে, সেই রকম। তাহলে এখানে দেখো কত হবে, নিচের দুটো লসাগু হয়ে যাবে, মানে এক্স ইন্টু এক্স প্লাস 15 লসাগু হলো। ওপরে বসানোর নিয়ম কি? কোনাকুনি গুণ। তাহলে দেখো 180 দিয়ে এক্সকে গুণ করলে কত হবে? 180 এক্স প্লাস 180কে 15 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে তোমার? গুণ করে দেখি। আচ্ছা 18কে 15 দিয়ে গুণ করি, 5 8 40 শূন্য, হাতে থেকে 4, 5 5 আর 4 9, 8 এখানে 1 নামলো মানে 0, 9 আর 8 27 17 7, হাত থেকে 1 এখানে 2, তাহলে কত হলো? 270, মানে কত হবে? 2700 হবে। ঠিক আছে? তারপর এটার সাথে যদি এটাকে গুণ করি কত হবে? এখানে যেহেতু মাইনাস আছে মাইনাস দিয়ে দিই, তাহলে কত হবে? 180কে এক্স গুণ করলে 180 এক্স হয়ে গেল, সমান এদিকে 1 আছে 1 থেকে গেল, হয়েছে? এবার দেখো এখানে 180 এক্স কেটে গেল, তাহলে উপরে কত থাকছে? উপরে থাকছে তোমার 2700 বাই নিচে এক্স দিয়ে এক্সকে গুণ করলে কত হবে? এক্স স্কোয়ার হয়ে গেল, প্লাস এক্স দিয়ে 15কে গুণ করলে 15 এক্স, সমান এদিকে 1 আছে। এই 1-এর নিচেও কিছু নেই মানে কত আছে? 1 আছে। তাহলে আমি যদি কোনাকুনি গুণ করি, এটার সাথে এটা যদি গুণ করি তাহলে কত হবে? 1-এর সাথে যা গুণ করি সেটাই হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস 15 হবে, সমান 1-এর সাথে যদি এটা গুণ করি তাহলে কত হবে? 2700 হবে। 2700কে যদি এদিকে নিয়ে আসি তাহলে কত হবে? এক্স স্কোয়ার প্লাস 15x মাইনাস 2700 সমান 0। এবার কি করতে হবে? 2700কে ভেঙে বিয়োগ করে আমাকে কত মিলাতে হবে? 15 মিলাতে হবে। তাহলে এখানে দেখো 2700কে দেখি ভাঙি, কত দিয়ে যাবে? 3 দিয়ে যদি করা হয় 3 9 27 মানে 900, আবার 3 দিয়ে করলে 3 3কে 9 মানে আবার 300 হবে, আবার 3 দিয়ে করলে 100, 5 দিয়ে করলে হচ্ছে 5 20 100, 5 দিয়ে করলে 4 5 20, 2 দিয়ে করলে 4 হলো। এবার দেখো কত হচ্ছে? আমরা এখানে করতে পারি কত? 3 3 9 5 9 45, 3 3 9 5 9 45 করতে পারি। আর এখানে কত? 3 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60, 60 থেকে যদি 45কে বাদ দিই তাহলে দেখো 15 আসছে। কোনটা গুণ করলাম দেখো? 3 3 9, 3 5 15 এটা গুণ করলাম, এবং এই 3 এই যে এই 3 এই 5 এই 2 আর এই 2 এগুলোকে গুণ করলে কত হয়? 60 হয়। তাহলে আমরা এখানে কত করতে পারি? এখানে করতে পারি এক্স স্কোয়ার প্লাস 60 মাইনাস এখানে কত করব? 45
বাইরে এক্স আছে, এক্স থাকলো, 15 জায়গায় লিখলাম 60 - 45, 60 থেকে 45 বাদ দিলে 15, মাইনাস কত আছে 2700 সমান 0 হয়েছে। তাহলে এবার কি হবে দেখো, তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, 60 বসে গেল, বাইরেকার এক্স এখানে বসে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস 45, বাইরেকার এক্স আছে, এক্স বসে যাবে, মাইনাস 2700 সমান 0 হয়েছে। এবার দেখো এই দুটো থেকে কতকে কমন নিব, যেহেতু দুটোতেই এক্স আছে তাহলে এক্সকে কমন নিই, তাহলে এখানকার একটা এক্স পড়ে থাকছে, এখানে 60 পড়ে থাকছে। এবার দেখো এখানে একবার লিখে দিই, এক্স প্লাস 60 লিখে দিই সমান 0। তাহলে দেখো এখান থেকে কাকে নিয়ে নিলে আমরা এক্স পড়ে থাকছে, দেখো মাইনাস 45কে নিয়ে নিলে না, তাহলে এখান থেকে মাইনাস 45কে কমন নিয়ে নেব, ঠিক আছে। তাহলে এখানে কত হবে, এখানে হবে এক্স প্লাস 60কে দুটোতেই যেহেতু আছে কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকছে কত এক্স মাইনাস, দেখো এটাকে নিয়ে নিচ্ছি, তাহলে পড়ে থাকছে কত এক্স মাইনাস 45, তাহলে এক্স মাইনাস 45 সমান 0। তাহলে কি লিখতে পারি, লিখতে পারি এক্স প্লাস 60 সমান একবার 0 লিখতে পারি, আর লিখতে পারি এক্স মাইনাস 45 সমান একবার 0 লিখতে পারি, ঠিক আছে। তাহলে এখানে এক্সকে যদি ওইদিকে নিয়ে 60কে ওইদিকে নিয়ে গেলে কী হবে, এক্স সমান মাইনাস 60 হয়ে যাবে, আর এদিকে এক্স সমান কত হবে 45কে ওইদিকে নিয়ে গেলে প্লাস 45 হয়ে গেল, হয়েছে। তাহলে দেখো আমরা এইটা নিব না, কারণ যেহেতু এখানে গতিবেগের ব্যাপারে বলেছে, তাই না। তাহলে এখানে ঘন্টায় কত কিমি ছিল সেটা বের করতে বলেছে, এখানে বলেছে যে সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত ছিল। তাহলে অতএব দেখো সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ আমরা কত ধরেছিলাম, এই যে সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ তোমার এইখানে সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ ধরেছিলাম এক্স প্লাস 15, তাহলে এক্স ধরেছিলাম এক্সপ্রেস ট্রেনটি, কিন্তু আমাকে বের করতে কোনটা বলেছে সুপারফাস্ট ট্রেনটি, তাহলে এক্স এর মান যদি আমরা যেটা পাবো সেটার সাথে 15 যোগ করে দেবো, ঠিক আছে। তাহলে অতএব যেহেতু গতিবেগ এখানে গতিবেগ বের করতে বলেছে, তাহলে যেহেতু গতিবেগ কখনো ঋণাত্মক হতে পারে না, সুতরাং এক্স নট ইকুয়াল টু মাইনাস 60। তাহলে অতএব ট্রেনের গতিবেগ, আচ্ছা এক্সপ্রেস ট্রেন লিখে দিই, অতএব এক্সপ্রেস ট্রেনের গতিবেগ সমান কত 45 কিমি পার ঘন্টা, আর সুপারফাস্ট ট্রেনের গতিবেগ সমান কত হবে, এর সাথে 15 যোগ হয়ে যাবে, এক্স প্লাস 15 ছিল তো, তাহলে এক্স প্লাস 15 হয়ে গেল, তার মানে কত হবে এখানে 60, তাই তো 60 কিমি পার ঘন্টা। তাহলে সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ কত হলো 60 কিমি পার ঘন্টা, বোঝা গেল, কারণ এখানে এর যা গতিবেগ তার থেকে 15 কিমি গতিবেগ বেশি নিয়ে চলছিল, তার জন্য দুটো যোগ হয়ে গেল। আচ্ছা শেষ যে অঙ্কটা আছে দেখো কি দেওয়া আছে, শেষ অঙ্কটা এখানে বলেছে রোহানা বাজারে গিয়ে দেখলো প্রতি কিগ্রা মাছের দাম ডালের দাম তা থেকে প্রতি কিগ্রা 20 টাকা কম, এবং চালের দাম প্রতি কিগ্রা 80 টাকা কম। রোহানা 240 টাকার মাছ 240 টাকার ডাল কিনে মোট যে পরিমাণ মাছ ও ডাল পেল তা 280 টাকায় চাল কেনার পরিমাণের সমান। তাহলে রেহেনা কত কিগ্রা মাছ কি দামে কিনেছিল সেটা বের করতে বলেছে, ঠিক আছে। দেখো তাহলে এখানে সে কি কিনেছে, মাছ কিনেছে, মাছের যা দাম ডালের দাম তার থেকে 20 টাকা কম, তার মানে কি মাছের দাম কত তো আমরা জানি না, তাই না। তাহলে এখানে ধরে নিই, দেখো তাহলে এটা হচ্ছে কত 8 নাম্বার অঙ্কটা, কি দেওয়া আছে যে ধরি কি ধরবো, যে প্রতি কিগ্রা মাছের দাম, ধরি প্রতি কিগ্রা মাছের দাম হচ্ছে এক্স টাকা, প্রতি কিগ্রা মাছের দাম, প্রতি কিগ্রা মানে 1 কিগ্রা, প্রতি কিগ্রা মাছের দাম হচ্ছে এক্স টাকা। তাহলে আর একটা কি বলেছে যে ডালের দাম কত, তাহলে প্রতি কিগ্রা ডালের দাম কত হবে, এর থেকে আবার 20 টাকা কম, তাহলে এক্স মাইনাস 20 হবে এত টাকা, এর যদি 100 টাকা হয় তাহলে 20 টাকা কম মানে কত, 100 মাইনাস 20 মানে 80 টাকা, সেটাই। আর প্রতি কিগ্রা আর এটা কি বলেছে,
তোমার চালের দাম। চালের দাম কি বলেছে, এই যে তোমার মাছের যা দাম তার থেকে আবার 40 টাকা কম তাই বলেছে। তার মানে এক্স মাইনাস 40 এত টাকা। বোঝা গেল? তাহলে প্রতি কিগ্রা মাছের যা দাম তার থেকে ডালের দাম 20 টাকা কম, চালের দাম আবার 40 টাকা কম তাই বলেছে। ঠিক আছে, তাহলে আমি দেখো কত টাকার মাছ কিনেছি, তাহলে 240 টাকায় মাছ কিনেছি। ঠিক আছে, তাহলে এখানে দেখো প্রতি কিগ্রা মাছের দাম এক্স টাকা তাই ধরেছে। তার মানে কি লিখবো, এই যে এক্স টাকায় মাছ পাওয়া যায় কত, 1 কিগ্রা। হলো? তাহলে 1 টাকায় মাছ কত পাওয়া যাবে, 1 টাকায় মাছ 1/x কিগ্রা, এবং মাছ কিনেছে কত টাকায়, 240 টাকা দিয়ে মাছ কিনেছে। তাহলে 240 টাকায় মাছ কতটুকু পাবো, 240/x এত কিগ্রা মাছ পাবো। ঠিক আছে, বোঝা গেল? এবার আর একটা কি বলেছে, এরপরে বলেছে ডাল। তাহলে ডাল কত টাকা দিয়ে কিনেছি, এক্স মাইনাস 20 টাকা দিয়ে। তাহলে এক্স মাইনাস 20 টাকায় ডাল পাই কত, 1 কিগ্রা। তাহলে কি লিখলাম, এক্স মাইনাস 20 টাকায় ডাল পাচ্ছি কত, 1 কিগ্রা। তাহলে এখানে দেখো 1 টাকায় কতটুকু ডাল পাবো, 1/x মাইনাস 20 কিগ্রা, এবং কত আছে এটাও বলেছে 240 টাকায়। তাহলে 240 টাকায় ডাল কত পাবো, 240 বাই নিচে কত হচ্ছে, এক্স মাইনাস 20 এত কিগ্রা হচ্ছে। আর একটা লাস্ট দেওয়া আছে কোনটা, এরপরে বলেছে চাল। ঠিক আছে, তাহলে চাল কত, চালের দেখো ধরেছি এখানে কত, চাল ধরেছি এক্স মাইনাস 40। তাহলে কি লিখবো, যতএব এক্স মাইনাস 40 টাকায় চাল পাওয়া যায় কত, 1 কিগ্রা। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস 40 টাকায় চাল পাওয়া যাচ্ছে 1 কিগ্রা। তাহলে 1 টাকায় চাল পাওয়া যাচ্ছে কত, 1/x মাইনাস 40 কিগ্রা, এবং চাল দেখো বলেছে 280 টাকায় কিনেছে। তাহলে চাল 280 টাকায় কত পাবে, 280 বাই নিচে এক্স মাইনাস 40 এত কিগ্রা হয়েছে। এবার আমাকে শর্তানুসারে কি বলে দিয়েছে, শর্তানুসারে বলে দিয়েছে যে আমি যদি এই যে চালের যে টাকাটা আছে, সরি ডালের টাকাটা এবং মাছের টাকাটা যোগ করলে আমরা চালের টাকার সমান পাবো তাই বলছে। তাহলে আমরা মাছের টাকা পেয়েছি কত, 240 বাই এক্স, এর সাথে যদি আমি কত এই যে ডালের টাকাটা যোগ করি, ডালের কত টাকা, এটাও 240 বাই নিচে এক্স মাইনাস 20, এই দুটোকে যদি যোগ করি তাহলে এই চালের টাকার সমান হবে তাই বলছে। তাহলে 280 বাই এক্স মাইনাস 40 হয়ে গেল হয়েছে। এবার দেখো এগুলো অনেক বড় বড় সংখ্যা, প্রত্যেকটাকে 40 দিয়ে ভাগ করে দেবো, এটাকে 40 দিয়ে ভাগ করবো, এটাকে 40 দিয়ে ভাগ করবো, এটাকে 40 দিয়ে ভাগ করবো। ঠিক আছে, তাহলে 40 দিয়ে ভাগ করলে কত হয় দেখো, 40 4 দিয়ে যদি গুণ করি, 4 6 24 তাই না। তাহলে এখানে উপরে হবে 6 বাই নিচে হচ্ছে এক্স, প্লাস এখানেও 6 বাই নিচে হচ্ছে এক্স মাইনাস 20, আর এখানে কত হবে 40 দিয়ে কাটলে 4 দিয়ে 4 7 28 মানে 7 হচ্ছে বাই এক্স মাইনাস 40। পাশে লিখে দেব উভয় পক্ষকে 40 দিয়ে কি করে পাই, ভাগ করে পাই, হলো উভয় পক্ষকে 40 দিয়ে ভাগ করে পাই। তাহলে 40 দিয়ে ভাগ করে দিলাম উভয় পক্ষকে। এবার দেখো এই নিচের দুটোকে লসাগু করি, তাহলে নিচের দুটো যদি লসাগু হয়, এটা লসাগু হবে, তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 20 এটা লসাগু হয়ে গেল হয়েছে। তাহলে উপরে যা আছে কি হবে, কোনাকুনি গুণ, তাহলে 6 দিয়ে যদি এটাকে গুণ করি কত হবে দেখো, 6x হচ্ছে, 6x মাইনাস 6 দিয়ে 20 গুণ করলে 6 দুগুণে 12 মানে 120, প্লাস এই 6 দিয়ে x গুণ করলে এখানেও 6x হচ্ছে, সমান এখানে থাকছে 7 বাই এক্স মাইনাস 40 হয়েছে। আচ্ছা এবার কি করব, এবার দেখো এখানে 6x আর 6x যোগ করলে কত হয়, 12x হয়, 12 মাইনাস এখানে হচ্ছে 120
বাই নিচে কত, এখানে এক্স দিয়ে যদি গুণ করি, এক্স দিয়ে এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস 20 দিয়ে এক্সকে গুণ করলে 20x হলো সমান 7 বাই এখানে কত আছে এক্স মাইনাস 40 হয়েছে। আচ্ছা এবার কি করব, এবার দেখো কোনাকুনি গুণ করে দেবো, এটার সাথে এটা গুণ করব এবং এটার সাথে এটা গুণ করব, ঠিক আছে। আচ্ছা তাহলে এটার সাথে গুণ করি, দেখো তাহলে কত হবে, এখানে আছে 12x মাইনাস 120, এর সাথে কোনটা গুণ হবে, এটা গুণ হবে, মানে এক্স মাইনাস 40কে গুণ করবো, আর এদিকে 7 দিয়ে যদি গুণ করে দেখো, 7 দিয়ে এক্স স্কোয়ার গুণ করলে কত হয় 7x স্কোয়ার, 7 দিয়ে 120কে গুণ করলে 7 দুগুণে 14 মানে 140x হলো। আচ্ছা এই 12x দিয়ে এটাকে যদি গুণ করে তাহলে কত হবে, দেখো 12x দিয়ে এক্সকে গুণ করলে 12x স্কোয়ার মাইনাস এই 12 দিয়ে 4কে গুণ করলে কি হয় 3 12 36, 4 12 48, একটা শূন্য আছে বসে যাবে হলো, এখানে পাশে এক্স আছে, এখানে এক্সও বসে গেল হয়েছে। এবার 120 দিয়ে এক্সকে গুণ করবো, তাহলে কত হবে, যেহেতু মাইনাস আছে তাহলে এখানে মাইনাস বসে যাবে, 120x মাইনাসে মাইনাসে প্লাস, এখানে 4 12 48 হলো, এখানে একটা শূন্য, এখানকার একটা শূন্য বসে যাবে, ঠিক আছে। তাহলে কত হলো, দুটো শূন্য মানে 4800 হয়ে গেল, সমান এখানে কত আছে 7x স্কোয়ার মাইনাস 140x আছে থেকে যাবে হয়েছে। এবার দেখো এই 7x স্কোয়ারকে ax স্কোয়ারের পাশে নিয়ে আসবো, তাহলে কত হচ্ছে যে 12x স্কোয়ার, ax স্কোয়ারকে এদিকে নিয়ে আসলে মাইনাস 7x স্কোয়ার হয়ে গেল। এই দিকটা দেখো এখানে এই দুটো চিহ্ন একই চিহ্ন তাই না, তাহলে একই চিহ্ন হলে কি হয়, একই চিহ্ন হলে যোগ হয়ে যাবে তাই না, তাহলে এখানে 400 আর 100 যোগ করলে 500, আর 80 আর 20 যোগ করলে 100 মানে এখানে 600 হবে, তাহলে মাইনাস 600x, আর এই দিককার কত আছে 140 মাইনাস আছে, এদিকে নিয়ে আসলে প্লাস 140 হয়ে যাবে, তারপরে কত আছে এখানে 4800 সমান 0 হয়েছে। এবার তাহলে কত হবে 12x থেকে 7xকে বাদ দিলে কত হয়, 12x থেকে যদি 7x বাদ দিই তাহলে এখানে হচ্ছে 5x, তাহলে 5x স্কোয়ার, দুটো এক্স স্কোয়ার আছে বাদ দিলে 5x স্কোয়ার হলো, এবং 160 থেকে যদি 140কে যদি বাদ দিই তাহলে কত হচ্ছে, 160 থেকে 140কে বাদ দিলে হচ্ছে তোমার 460, ঠিক আছে, তাহলে হচ্ছে 460x হচ্ছে প্লাস 4800 সমান 0, ঠিক আছে। এবার দেখো এই সবগুলোকে কত দিয়ে ভাগ যাচ্ছে, সবগুলোকে কিন্তু 5 দিয়ে ভাগ করা যায়, সবগুলোকে 5 দিয়ে ভাগ করা যায়, তাহলে আমরা যদি 5 দিয়ে ভাগ করি তাহলে এখানে এক্স স্কোয়ার থাকছে, আচ্ছা আমি একটা লাইন এক্সট্রা করছি, 5 দিয়ে কমন নিচ্ছি, তাহলে এখানে এক্স স্কোয়ার থাকছে মাইনাস 5 দিয়ে যদি এটাকে ভাগ করা হয় তাহলে কত হবে 5 9 45, 5 দুগুণে 10 মানে 92x হবে, প্লাস 5 দিয়ে যদি এটাকে ভাগ করা হয় তাহলে কত হবে 5 দিয়ে 5 5 9 45, 46 47 48 3 30, 5 6 30 মানে 960 সমান 0, তার মানে এখানে কত থাকছে, এখানে থাকছে তোমার এক্স স্কোয়ার মাইনাস 92x প্লাস 960 সমান 0। এবার কি করতে হবে, 960কে ভেঙে 92 মেলাতে হবে যোগ করে, তাহলে 960কে যদি আমি গুণ ভাঙি কত যাবে 3 দিয়ে, 3 3কে 9, 3 দুগুণে 6 0, আবার যদি কত দিয়ে দিই 2 দিয়ে যদি দিই তাহলে কত হবে 16 দুগুণে 32, আবার 2 দিয়ে দিলে 80, আবার এখানে 2 দিয়ে দিলে 5 দিয়ে দিই তাহলে কত হচ্ছে একবারে চলে যাবে, 5 দিয়ে 5 16 80, আবার এটাকে 2 দিয়ে দিলে কত হচ্ছে 8 দুগুণে 16, 2 দিয়ে দিলে 4 দুগুণে 8, 2 দিয়ে দিলে 2 দুগুণে 4, এতগুলো আসছে। তাহলে আমরা কত করতে হবে, যোগ করে আমাকে কত মিলাতে হবে, যোগ করে মিলাতে হবে 92, ঠিক আছে। তাহলে দেখো কত কত আসছে, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, 40 দুগুণে 80, 80-র সাথে যদি 3 দুগুণে 6, 6 দুগুণে 12 যোগ করি তাহলে 92 হচ্ছে, ঠিক আছে। তাহলে কত লিখবো, এক্স স্কোয়ার মাইনাস 92-এর জায়গায় 80 যোগ 12 লিখবো, বাইরে এক্স আছে এক্স থাকলো, প্লাস 960 সমান 0 হয়েছে। তাহলে এখানে যদি ভাঙি তাহলে কত হবে, এখানে দেখো তাহলে এক্স স্কোয়ার মাইনাস মাইনাস আছে প্লাস মাইনাস হয়ে গেল, 80 হলো বাইরেকার এক্স বসে যাবে, তাহলে 80x মাইনাসে প্লাসে মাইনাস 12x প্লাস 960 সমান 0 হয়েছে। এই দুটো থেকে দেখো কত কমন যাচ্ছে, এক্স কমন যাচ্ছে, তাহলে এক্সকে যদি কমন নিই পড়ে থাকছে কত এক্স মাইনাস 80, এই দুটো থেকে এখানেও তাহলে এক্স মাইনাস 80 লিখে দিই সমান 0, তাহলে এখান থেকে দেখো কাকে নিলে এক্স পড়ে থাকছে -12কে, তাহলে এখানে -12 কমন যাচ্ছে,
তাহলে এখানে কত হবে, এখানে হচ্ছে এক্স মাইনাস 80, আর এখান থেকে তাহলে এই দুটো থেকে এক্স মাইনাস 80 কমন নিলাম, তাহলে পড়ে থাকছে কত, এক্স মাইনাস 12 সমান হচ্ছে 0। তাহলে আমরা কি লিখতে পারি, যে এক্স মাইনাস 80 সমান একবার 0 লিখতে পারি, আর এটা লিখতে পারি এক্স মাইনাস 12 সমান 0। তাহলে এক্স সমান কত হচ্ছে, এক্স সমান হচ্ছে একটা 80 হচ্ছে, আর একটা এক্স সমান হচ্ছে 12। তা দেখো দুটোই কিন্তু পজিটিভ মান চলে এসছে, তাই না? তাহলে দুটোর মান যদি পজিটিভ আসে তাহলে এখানে কি বের করতে বলেছে, দেখো আমরা ধরেছি যে প্রতি কিগ্রা মাছের দাম এক্স টাকা, পরেই আবার বলেছে দেখো এক্স মাইনাস 20 টাকা ডালের দাম। তাহলে দেখো আমি যদি এক্স এর মান 12 নিই, তাহলে 12 টাকা থেকে যদি 20 টাকা বাদ দিই তাহলে কি কিছু থাকছে, মাইনাস চলে আসছে না, তাই না? মাইনাস কোনো কিছুর দাম কি মাইনাস হয় না, তাই তো? তাহলে আমরা কোনটা নেব, বড় মানটা নেব, ঠিক আছে? তাহলে এখানে লিখব যে নির্ণেয়, একবার লিখে দিই, নির্ণেয় মাছের দাম কত হবে, নির্ণেয় মাছের দাম সমান 80 টাকা, বা নির্ণেয় প্রতি কিগ্রা, একদম লিখে দিই, দেখো এখানে এটা কেটে দিই, যে লিখব যে অতএব রেহেনা প্রতি কিগ্রা মাছ 80 টাকা দিয়ে কিনেছে, যেটা উত্তর দেওয়া আছে সেটা লিখি। দেখো তাহলে লিখব যে রেহেনা প্রতি কিগ্রা মাছ কত, 80 টাকা দিয়ে 80 টাকায় কিনেছে, হচ্ছে? দেখো তাহলে এটা লিখবো না, ঠিক আছে, যেটা বই দেওয়া আছে সেটা লিখবো। তাহলে কেন 80 নিলাম বোঝা গেল, কারণ হচ্ছে যদি আমি এটা 12 ধরি এক্সের মান, তাহলে 12 থেকে যদি আমি 20 টাকা বাদ দিই তাহলে কিছু থাকছে না তো, আর 12 থেকে 40ও যদি বাদ দিই সেটাও থাকছে না, তাহলে আমরা কোনটা নেব, বড় মানটা নেব, ঠিক আছে? তাহলে তোমাদের আজকে এতদূর অবধি থাকবে, এর পরের দিন আমরা পরের চ্যাপ্টারটা শুরু করব। যারা এই অঙ্কগুলো বুঝতে পারোনি তারা আমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, এবং তোমাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।